হ্যালো বন্ধুরা, এখন আমি তিনটে হিন্দি সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, সঙ্গে বাংলা সিনেমাগুলো কীরকম হাউসফুল শো দিয়েছে তার ব্যাপারেও কথা বলবো। তো প্রথমেই যদি যার কথা বলবো সেটা হলো স্ত্রী টু ডমিনেট করছে, এটা পরিষ্কার কথা। স্ত্রী 2 লাথিয়ে সরিয়ে দিয়েছে অন্যান্য সিনেমাগুলোকে, এটাও কিন্তু সত্যি কথা। কারণ যেই হারে এই সিনেমাটা ব্যবসা করেছে এবং শনিবার গতকাল যেই টাকাটা ইনকাম করেছে, সত্যি কথা বলতে একটা সুপারস্টারের হয়তো ওপেনিং সিনেমা অনেক সময় ওই সিনেমা ওরম জায়গায় যায় না যেটা তারা শনিবার করে দেখিয়েছে। মানে এক্সেলেন্ট ফিগার, এটা এক্সেলেন্ট ফিগার। আমি যদি বলিউড হাঙ্গামার কথা বলি, তারা কিন্তু বলছে ডে 3-তে 45 কোটি 70 লক্ষ টাকার মতো কামিয়েছে স্ত্রী 2। এবার যদি আমি সচনিকে কথা বলি, তারা বলছে 43 কোটি 85 লক্ষ টাকার মতো কামিয়েছে। তো বলিউড হাঙ্গামা অনুযায়ী ইন্ডিয়াতে নেট কালেকশন এই সিনেমাটা করেছে হলো 145 কোটি 80 লক্ষ টাকা 3 দিন মিলিয়ে, প্লাস ওই বুধবারের ওই প্রি রিভিউ শোটা মিলিয়ে। ইন্ডিয়াতে গ্রস কালেকশন করেছে 172 কোটি 14 লক্ষ টাকা, ওভারসিজে 26 কোটি 86 লক্ষ টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা 199 কোটি টাকা কামিয়েছে 3 দিনে। আর আমি যদি সচিনকে কথা বলি, তারা বলছে 3 দিনে কামিয়েছে হলো 135 কোটি 55 লক্ষ টাকা নেট কালেকশন। গ্রস কালেকশন কামিয়েছে 163 কোটি টাকা, ওভারসিজে কামিয়েছে 25 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা কামিয়েছিল 188 কোটি টাকা। তো বুঝতেই পারছেন আজকের দিন মানে রোববার বিভৎস আর একটা জাম্প নেবে। 43-44 যদি গতকাল হয়ে থাকে তাহলে আজকে কোন জায়গায় যাবে সেটা জাস্ট একবার ভেবে নিন। কালকেও একটা হালকা ছুটির ব্যাপার থাকে, কারণ একটা রাখি ব্যাপার রয়েছে, রক্ষাবন্ধন রয়েছে। তো সেই জিনিসটা একটা আলাদা একটা পোস্ট দেবে, প্লাস সেদিনেও 30 কোটি ওপর তো মিনিমাম হবে ওখানে সোমবার, এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই সিনেমাটা ওই সপ্তাহের শেষে বা বলা যায় এটার উইকেন্ডটা যদি আমি সোমবার হিসাবে ধরি, তাহলে এই সিনেমাটা 220-230 কোটি টাকার কাছাকাছি চলে যাবে এই 5 দিনের মধ্যে। এবার যদি আমি ভেদা সিনেমাটা নিয়ে কথা বলি, ভেদা সিনেমাটা তৃতীয় দিনে এসে 2 কোটি 45 লক্ষ টাকা কামিয়েছে। এবার শুধু হিন্দি ভার্সন, প্রথম দিনটাই জাস্ট তামিল তেলেগুটা পাওয়া গেছিলো 1 লক্ষ টাকা করে, যেটা আমি জানি না তারপরে কি হয়েছে, ওর ফিগার্সটা এরা আপলোড করেনি। হিন্দিতেই বলছে 2 কোটি 45 লক্ষ টাকা কামিয়েছে, এবং টোটাল হিন্দিতে কামিয়েছে হলো 10 কোটি 53 লক্ষ টাকা, এবং তামিল তেলেগু মিলে 1 লক্ষ করে 10 কোটি 55 লক্ষ টাকা কামিয়েছে 3 দিন মিলিয়ে ভেদা সিনেমাটা। এবং ইন্ডিয়াতে গ্রস কামিয়েছে হলো 12 কোটি 50 লক্ষ টাকা, ওভারসিজে 2.5 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা 15 কোটি টাকা কামিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ডিজাস্টারের দিকে যাচ্ছে এই সিনেমাগুলো। এটা বাজেট রিকভারি কোনোভাবেই করা এদের পক্ষে সম্ভব না। তৃতীয় সিনেমা যদি আমি বলি খেল মে, এই সিনেমাটা তৃতীয় দিনে এসে প্রায় 3 কোটি 10 লক্ষ টাকার মতো কামিয়েছে। হ্যাঁ, শুক্রবারের থেকে শনিবার একটা জাম্প এসছে, আজকে আবারও একটা আসবে, সে কিন্তু এই জাম্পটা খুব একটা বড় জাম্প না। 3 দিন মিলিয়ে সিনেমাটা 10 কোটি 20 লক্ষ টাকা কামিয়েছে। ইন্ডিয়াতে গ্রস কালেকশন কামিয়েছিল 12 কোটি 25 লক্ষ টাকা, ওভারসিজে 6 কোটি টাকা, এবং ওয়ার্ল্ড ওয়াইডে সিনেমাটা 18 কোটি 25 লক্ষ টাকার মতো কামিয়েছে। 3 দিন মিলিয়ে এই সিনেমাটাও ডিজাস্টারের দিকে কিন্তু যাচ্ছে এটাও। আর বাজেট ওই রিকভার করা কোনোভাবেই আমার কাছে আর সম্ভব মনে হচ্ছে না। এবার যদি আমি বাংলা সিনেমাগুলো কথা বলি, তার আগে বলি বাবলি সিনেমাটা একমাত্র প্রথম দিন কতটা কামিয়েছে মাল্টিপ্লেক্স চেনে সেটার ফিগার একটা এসছে। এটা টলিউড বাংলা বক্স অফিস যারা এটা রেকর্ড করে তারাই এটা দেখিয়েছে, এবং সেটা সিনেপলিস, পিভিআর, আইনক্স এই স্ক্রিনগুলো যেখানে আছে সেখানে প্রায় 2 লক্ষ টাকার মতো কামিয়েছে প্রথম দিন, মানে 15ই আগস্টের দিন এই সিনেমাটা 2 লক্ষ টাকার মতো কামিয়েছে এই 3টে মাল্টিপ্লেক্স চেন থেকে। এটাই যদি বলার আছে, পদাতিকের ব্যাপারে কোনো আপডেট তারা দেয়নি। এবং এবার যদি আমি বলি শনিবার কটা হাউসফুল শো গেল পদাতিক এবং বাবলি, পদাতিকের গেছে প্রায় একটা অলমোস্ট ফুল শো এবং একটা হাউসফুল শো, এবং বাবলি 13খানা অলমোস্ট ফুল শো এবং 2খানা হাউসফুল শো। তো পরিষ্কার কথা বাবলি অনেক এগিয়ে আছে পদাতিকের থেকে, আর পদাতিকের পক্ষে গ্রোথ আনা আমার মনে হয় না কোনোভাবে সম্ভব। কারণ এই সিনেমাটা যেরকম ইন্টেলেকচুয়াল সিনেমা হয়েছে সেটার জন্য মাস অডিয়েন্স বা প্রচুর অডিয়েন্স, একটা পোর্শন অফ অডিয়েন্স, তাদের জন্য কিন্তু এই সিনেমাটা না। কারণ তারা মৃণাল সেনের ব্যাপারে ম্যাক্সিমাম জিনিসই জানে না, তার সিনেমা দেখেও নি, তার সিনেমা ফিল্মোগ্রাফির ব্যাপারে কোনো আইডিয়াও নেই, এবং জাস্ট লোকের মুখে শুনে ওই মৃণাল সেন দারুণ ডিরেক্টর এই কথাই জাস্ট তারা জেনে এসেছে। তাই তাদের কাছে এই সিনেমাটা কোনোভাবেই ভালো লাগবে না, কোনো দিক দিয়ে ভালো লাগবে না। যদি কেউ বলে আমার ভালো লাগছে এই সিনেমাটা, সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, লোকের কথা শুনে বলছে যে এটা ভালো লাগছে। তাদের পক্ষে এই সিনেমাটাকে ওই ক্যাচ করা, এটা যেই লেভেলে হোমাসটা দিয়েছে এই সিনেমাটা, যেটা মৃণাল সেনের ব্যাপারে যারা আইডিয়া আছে তারা যখন এটা জানতে পারবে, যে দেখবে যে এরকম ব্যাপার হচ্ছে, এরকম জিনিস দেখানো হচ্ছে, ওই সিনটাকে রিক্রিয়েট করে এরকম করা হচ্ছে, তখন তারা এটাকে ফিল করতে পারবে। হ্যাঁ, আমি বলছি না সব যারা জানে না মৃণাল সেনের ব্যাপারে তাদের ভালোই লাগবে না, এটা আমার বলাটা ভুল হচ্ছে, কিন্তু আমার মনে হয়
সেই পোর্শনটা 1% হবে তাদের যদি ভালো লেগে থাকে, কারণ 99% এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা এই সিনেমাটা বুঝতেই পারবে না যদি না মৃণাল সেনের ব্যাপারে তাদের আইডিয়া থাকে। তাই এই সিনেমাটা লং রানে খুব একটা যে ভালো মানে বক্স অফিস এনে দেবে, সৃজিত মুখার্জি অন্যান্য সিনেমার মতো বক্স অফিস এনে দেবে আমার মনে হয় না এই সিনেমাটা সেটা করতে পারবে, সেই জায়গায় রয়েছে। ওপর দিকে যদি বাবলির কথা বলি, বাবলি দেখুন শুক্রবার একটা ড্রপ এসেছিলো, সেটা নর্মাল ব্যাপার, একটা বিভৎস ড্রপ এসেছিলো, এটা পরিষ্কার কথা। আবার শনিবারে কিন্তু তারা একটা জাম্প এনেছে, রোববারও একটা জাম্প নেবে, এবং বাবলির অডিয়েন্স কিন্তু প্রচুর। এবং আমাদের অনেক দর্শক আছে যাদের কাছে এই সিনেমাটা হয়তো সেরকম ওয়ার্ক করবে না, কিন্তু প্রচুর এরকম দর্শক আছে যারা একটু ধারাবাহিক দেখে, যারা উপন্যাসকে কাজগুলোকে একটু মেলোড্রামাটিক ওয়েতে তারা পছন্দ করে, তাদের কাছে কিন্তু এই সিনেমাগুলো ওয়ার্ক করে যাবে। যার জন্য অডিয়েন্স রেসপন্স, আমি যখন পাবলিক রিয়াকশান নিয়েছিলাম ম্যাক্সিমাম লোকই কিন্তু এই সিনেমাটাকে ভালো বলছিল। তো আশা করি এই সিনেমাটা কিন্তু লং রানে বেশ ভালো রকম চলে যাবে। তো আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখনের জন্য বাই।